আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। তারেক রহমানের ফেসবুক পোস্ট, যেখানে মায়ের পথ চলা থেমেছে সেখান থেকেই পথযাত্রাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করার প্রত্যয়। এদিকে জিয়াউর রহমান খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত, শ্রদ্ধা জানাতে আসছেন সর্বস্তরের মানুষ। জানাবো ভারতের সঙ্গে গোপন বৈঠকের খবর, বিভ্রান্তিকর, জামায়াত আমিরের নিন্দা। অন্যদিকে সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া কোনো আপোষ করেননি বলেছেন লুৎফুজ্জামান বাবর। এদিকে আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দেন, দায় দায়িত্ব আমাদের বলেছেন জামায়াতে ইসলামীর নেতা লতিফুর রহমান। এবং সর্বশেষ জানাবো জামায়াত নেতৃত্বাধীন জোট শরিয়া ভিত্তিক কোনো ইসলামী জোট নয়, দেশের শীর্ষ 101 আলেমের বিবৃতি। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার মা খালেদা জিয়া সারা জীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন। আজ তার সেই দায়িত্ব ও উত্তরাধিকার তিনি গভীরভাবে অনুভব করছেন। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, যেখানে তার মায়ের পথ চলা থেমেছে সেখান থেকে তিনি চেষ্টা করবেন সেই পথযাত্রাকে এগিয়ে নিতে। আজ বৃহস্পতিবার সকাল 10টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা বলেন তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। গতকাল বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজা ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ সহ আশপাশের এলাকার লোকে লোকারণ্য হয়ে ওঠে। স্বতঃস্ফূর্ত মানুষের ঢম মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন এলাকা ছাড়িয়ে রাজধানীর বিভিন্ন সড়কে উপচে পড়ে। ঢাকার বিভিন্ন রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানুষ জানাজায় অংশ নেয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে শেরেবাংলা নগরে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়। গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবু এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি। অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় আমি গভীরভাবে আবেগাপ্লুত। লক্ষ লক্ষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান জানিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে, তা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে তিনি শুধু আমার মা ছিলেন না, অনেক দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক এবং উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান এবং আমি গভীরভাবে কৃতজ্ঞ। যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে তাদের প্রতিও আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের এই সমমর্মিতা আমাদের হৃদয়ে গভীরভাবে ছুঁয়ে গেছে। শোকের এই মুহূর্তে আমি আমার প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করছি। আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে। আমার মা সারা জীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন। আজ তার সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যেখানে আমার মায়ের পথ চলা থেমেছে সেখানে আমি চেষ্টা করব সেই পথযাত্রাকে এগিয়ে নিতে, সেই মানুষদের জন্য যাদের ভালোবাসা ও বিশ্বাস তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি দিয়েছে, প্রেরণা জুগিয়েছে। আল্লাহ যেন আমার মায়ের রুহকে শান্তি দান করেন। আর তিনি যে অসীম ভালোবাসা, ত্যাগ ও উদারতার উদাহরণ আমাদের সবাইকে দিয়ে গেছেন, সেখান থেকেই আমরা শক্তি, ঐক্য এবং দেশপ্রেম খুঁজে পাই। জিয়াউর রহমান খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত। শ্রদ্ধা জানাতে আসছেন সর্বস্তরের মানুষ। প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসছেন সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে বিভিন্ন এলাকা থেকে শ্রদ্ধা জানাতে আসছেন তারা। উন্মুক্ত করে দেয়া হয়েছে বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। দলীয় নেতাকর্মীরাও ভিড় জমাচ্ছেন, দোয়া মোনাজাত করছেন তারা। অনেকে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এ সময় অনেককে কাঁদতেও দেখা যায়। এদিন বেলা 11টা থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে
করতে সাধারণ মানুষ আসতে থাকে, তবে নিরাপত্তার কারণে তাদের সে সময় প্রবেশ করতে দেয়া হয়নি। পরে দুপুর 12টার দিকে জিয়া উদ্যানের প্রবেশ মুখ খুলে দেয়া হয়। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে শেরেবাংলা নগরে স্বামী সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়। দীর্ঘদিন অসুস্থতায় ভুগে আপসহীন নেত্রীখ্যাত খালেদা জিয়া গত মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতের সঙ্গে গোপন বৈঠকের খবর বিভ্রান্তিকর, নিন্দা জামায়াত আমিরের। ভারতের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো গোপন বৈঠক হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন দলের আমির। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। বৃহস্পতিবার 1 জানুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান একথা বলেন। তিনি বলেন, গতকাল দেওয়া ওই সাক্ষাৎকারে রয়টার্সের এক সাংবাদিক জানতে চান, প্রতিবেশী দেশ ভারত হিসাবে তাদের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো যোগাযোগ, আলোচনা বা বৈঠক হয়েছে কিনা। জবাবে তিনি বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থ হয়ে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশ বিদেশের অনেক ব্যক্তি ও কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি জানান, অন্যান্য দেশের কূটনৈতিকদের পাশাপাশি সে সময় ভারতের 2 জন কূটনীতিকও তাকে দেখতে বাসায় এসেছিলেন। অন্য সবার মতো তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও কথা হয়েছে। জামায়াত আমির বলেন, যেসব কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেই বিষয়গুলো গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। ভারতের কূটনীতিকদের ক্ষেত্রেও তা প্রকাশ করতে চাওয়া হলে তারা সে সময় বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানান। এ প্রসঙ্গে তিনি জানান, পরবর্তীতে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে আনা হবে এবং এতে গোপনীয়তার কিছু নেই। তিনি আরও বলেন, এ ধরনের স্বাভাবিক সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে দেশের কিছু গণমাধ্যমে ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠকের খবর প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানিয়ে তিনি ভবিষ্যতে প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান। সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া কোনো আপোষ করেননি, বলেছেন লুৎফুজ্জামান বাবর। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া কোনো আপোষ করেননি বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার 1 জানুয়ারি বেলা 11:30টার দিকে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। লুৎফুজ্জামান বাবর বলেন, আমাদের নেত্রী জনগণের জানমাল নিরাপত্তায় আপোষহীন ছিলেন। তার নির্দেশনায় আমরা র্যাব গঠন করেছিলাম, কিন্তু র্যাবকে দলীয় স্বার্থে 1 ঘণ্টা বা 1 দিনের জন্যও ব্যবহার করেনি বিএনপি। তিনি বলেন, র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছি এটা কেউ বলতে পারবে না, প্রমাণ দেখাতে পারবে না। অন্যায় করলে বিএনপি নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হতো না, এমন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের নেত্রীর মধ্যে যে গুণাবলী আমি খুঁজে পেয়েছিলাম তা আর কারো মধ্যে পাইনি। অনেক পরে এসে তার ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আমি সেই গুণাবলী খুঁজে পেয়েছি। আপনারা সবাই দোয়া করবেন যেন আগামীতে তার নেতৃত্বে একটি জনগণের রাষ্ট্র গঠন করতে পারি। তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে এখানে এসেছি, রাজনৈতিক কোনো পরিকল্পনা নেই, এটা আমার ব্যক্তিগত আবেগ, আমি ব্যক্তিগতভাবে এসেছি, আইন শৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়েছি। বাবর আরও বলেন, নেত্রীর সঙ্গে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি, ওনার দেশপ্রেম দেখেছি। স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে উনি কোনো আপোষ করেননি। আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দেন, দায় দায়িত্ব আমাদের, বলেছেন জামায়াতে ইসলামী নেতা লতিফুর রহমান। আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিলে তারা সব দায় দায়িত্ব নেবেন বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য লতিফুর রহমান। মঙ্গলবার 30 ডিসেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে তিনি একথা বলেন। লতিফুর রহমান বলেন, আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের সব দায় দায়িত্ব আমরা নেব, জেলখানা, নবাবগঞ্জ থানা, যে কোনো দায় দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। জামায়াতের এই নেতা আরও বলেন, আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে জয়েন করেন, আপনারা বিএনপি থেকে জামায়াতে জয়েন করেন, আপনাদের দায়িত্ব আমরা নেব। জামায়াতকে আইগলা জামাত মনে করিয়েন না, এখনকার জামায়াত অনেক শক্তিশালী। তিনি আরও বলেন, আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দল করা যাবে না। আমার কথা নয়, কোরআনের কথা। কি
কথা ঠিক আছে? এটা ভালো করে খেয়াল করবেন। আল্লাহ বলছেন, আমি তোমাদের ভালো কাজের মন্দ কাজের জাররা জাররা হিসাব নেব। সাবেক এমপি আরও বলেন, যারা আগে আওয়ামী লীগ করত এখন জামায়াতে যোগ দিয়েছে তাদের বাড়ি পুলিশ পাঠানো হচ্ছে। আমি এখান থেকেই ডিবি পুলিশকে বলে দিলাম, এভাবে ডিস্টার্ব করবেন না। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। কোরআন শুধু মুসলমানদের জন্য না, কোরআন এসেছে মানব জাতির জন্য। আমরা হিন্দুদের প্রার্থী দিয়েছি, তারা দলে দলে জামায়াতে যোগ দিচ্ছে। সব দল দেখা শেষ, শুধু একটি দল বাকি। এবার মানুষ জামায়াতে ইসলামীকে দেখতে চায়। আপনারা ঘাবড়াবেন না। আপনারা এত বেহুশ হয়ে কথা বলছেন কেন? আমাদেরকে রগ কাটা পার্টি বলছেন কেন? মানুষের যখন কিছু বলার থাকে না তখন আবল তাবল কথা বলে। এগুলো জনগণ আর খাচ্ছে না। নতুন কথা নিয়ে আসেন। কি করেছেন আর ভবিষ্যতে কি করতে চান এই বক্তব্য নিয়ে আসেন। জামায়াত নেতৃত্বাধীন জোট শরিয়া ভিত্তিক কোনো ইসলামী জোট নয়। দেশের শীর্ষ 101 আলেমের বিবৃতি। ঈমান ও আকীদা বিসর্জন দিয়ে কেবল নির্বাচনী সমঝোতার নামে গঠিত কোনো জোটকে ইসলামী জোট হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না। ঈমান ও আকীদাই সর্বাগ্রে। ইসলামী জোটের নামে বিভ্রান্তি সৃষ্টি থেকে সাধারণ মুসলমান ও তাওহিদি জনতাকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। তথাকথিত এই নির্বাচনী সমঝোতাকে ইসলামী জোট আখ্যাকে দেশ ও জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে। যারা ইসমাতে আম্বিয়া স্বীকার করে না এবং সাহাবায়ে কেরাম রদিয়াল্লাহু আনহুমকে সত্যের মাপকাঠি হিসেবে মানে না, তাদের সঙ্গে ঐক্য গড়া মূলত ইসলামী চিন্তা চেতনার সুস্পষ্ট খেলাফ। প্রকৃতপক্ষে এ ধরনের ঐক্য কখনোই ইসলামের ঐক্য হতে পারে না। অতএব তাদের সঙ্গে ঐক্য করা মোটেও সমীচীন নয়। বৃহস্পতিবার 1 জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশের শীর্ষ উলামায়ে কেরাম বলেন, সম্প্রতি জামায়াতের নেতৃত্বে সমমনা ইসলামী জোট নামে একটি রাজনৈতিক জোট গঠিত হয়েছে, এ মর্মে আমরা অবগত হয়েছি। উম্মাহর দ্বীনী স্বার্থ সংরক্ষণ ও আকীদাগত স্বচ্ছতা বজায় রাখার দায়িত্ববোধ থেকেই আমরা নিম্নোক্ত বক্তব্য পেশ করছি। প্রথমত, কোনো রাজনৈতিক জোটের নামের সঙ্গে ইসলাম বা ইসলামী শব্দ যুক্ত হলেই তা শরীয়ী অর্থে ইসলামী রাজনৈতিক জোট হয়ে যায় না। ইসলামী রাজনৈতিক জোটের মৌলিক পরিচয় হল আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিশুদ্ধ আকীদার প্রতি সুস্পষ্ট অঙ্গীকার, কুরআন ও সুন্নাহ এবং সালাফে সালেহিনের মানহাজ অনুসরণ এবং দ্বীন বিরোধী সব ধরনের আপোষ থেকে পূর্ণ দূরত্ব বজায় রাখা। দ্বিতীয়ত, দেওবন্দি আকীদা ও মানহাজে বিশ্বাসী কোনো রাজনৈতিক দল বা সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদার পরিপন্থী চিন্তাচেতনা, মতাদর্শ ও দর্শন লালনকারী কোনো দলের সঙ্গে ঐক্য গঠন করতে পারে না। এ ধরনের ঐক্য আকীদাগত বিভ্রান্তি সৃষ্টি করে, সাধারণ মুসলমানদের মাঝে ভুল বার্তা পৌঁছে দেয় এবং দ্বীনের মৌলিক অবস্থানকে দুর্বল করে। তৃতীয়ত, ইসলামী রাজনীতি কখনোই কেবল ক্ষমতা অর্জনের কৌশল হতে পারে না, বরং তা হতে হবে দ্বীন রক্ষা, শরীয়ী মূল্যবোধ প্রতিষ্ঠা, বাতিল চিন্তাধারার মোকাবিলা এবং উম্মাহর ঈমান ও আকীদা সংরক্ষণের একটি দায়িত্বশীল মাধ্যম। আকীদাগত প্রশ্নে আপোষ করে গঠিত কোনো জোটকে ইসলামী রাজনীতির প্রতিনিধিত্বকারী বলা যায় না। অতএব আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই যে উক্ত সমমনা ইসলামী জোটকে আমরা ইসলামী রাজনৈতিক জোট হিসেবে স্বীকৃতি দিই না। পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী আলেম উলামা, দ্বীনী সংগঠনসমূহ এবং সচেতন মুসলিম জনসাধারণকে এ বিষয়ে সতর্ক, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক বুঝার, হকের ওপর অবিচল থাকার এবং বাতিল থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন।